জীবনে চলার পথে ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলেছি। চলুন না আজ একটু দেখে আসি ছত্তিশগড়ের জগদলপুর শহরের ভিতরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মন্দির নির্মাণ হয়েছে সেই মন্দিরটাকেও আমরা একটু ঘুরে দেখে আসি। আসুন আমরা এখনই সেই মন্দিরের মধ্যে প্রবেশ। মন্দিরটি আজ নির্মাণাধীন। ধীরে থেকে আমি শিবাশিস পাণ্ডে এই মন্দিরকে দর্শন করতে আমার দুই শ্রদ্ধেয় দাদা পিভি 30 নম্বরের কানাই রায় এবং পিভি 84 নম্বরের বীরেন বাগচির সঙ্গে সেই মন্দিরে পৌঁছেছি। আসুন আমরা শ্রী শ্রী হরি মন্দিরকে থেকে সেই হরিচাঁদ ঠাকুরের মন্দিরকে দর্শন করি। হরিচাঁদ ঠাকুরকে একসময় কেউই জানতো না। এখানে এই মন্দির করার যে মনোভাবটা প্রথমেই আমাদের শ্রদ্ধেয় আচার্য বিজন গোসাইর মনে জাগে। আজ সেই ছোট্ট জায়গা থেকে শুরু হয়ে মন্দির একসময় আজ সুন্দর এক জায়গায় পরিণত হয়েছে। এখানে বহু হরিভক্তরা এসে বছরে একবার শ্রী শ্রী হরিনাম কীর্তন করে এবং ঠাকুরের মহোৎসব করে। মন্দিরের মধ্যে শ্রী শ্রী হরিশান্তির সুন্দর বিগ্রহ স্থাপিত আছে এবং দরজায় বসে আছে ভক্তপ্রবর কবি অশ্বিনী। আর এক পাশে বসে আছেন কবি রসরাজ তারক সরকার। মন্দিরের চারিপাশ এখনও নির্মাণাধীন। অনেক বড় নাট মন্দির, এর সামনে আরও নাট মন্দির তৈরি হচ্ছে। এই চত্বরে থেকে এই মন্দিরকে সুরক্ষা দেয় হরিভক্ত বিকাশ কর্মকার এবং তার সহধর্মিনী ভারতী কর্মকার। এই মন্দিরের নির্মাণ কার্যে বহুদিন ধরে আমাদের শ্রদ্ধেয় জগদীশ মণ্ডলবাবু এই মন্দিরে অক্লান্ত পরিশ্রম করে আজ এই মন্দিরকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন এবং ওনার সহধর্মিনী শ্রীমতী সুনিতা মণ্ডলের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের প্রতিফল আজ এই মন্দির।